এখানে আমি অ্যাকচুয়ালি অন্য প্রার্থীর ব্যাপারে নিয়ে কথা বলতে চাই না। ওনাদের সাথে আমার কথা হয়েছে। আপনি দেখেছেন রনি অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে গিয়েছি হসপিটালে। মান্না ভাই ওনার সাথে আমি একদিন টক শো করেছি, লাইভ টক শো করেছি। তো উনি যেহেতু প্রত্যাহার করেছে, আমি জানি না উনি কেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমার বক্তব্য হলো, আমরা 10 জনে কিন্তু আমাদের নিজেদের সাথে একটা সমন্বয় আছে। আমরা এখানে সহাবস্থান করি, আমরা ভোটটা করছি। তো আশা করি যে সহাবস্থান করে যে ভোটটা করছি, এটার রেজাল্ট এই দেশের জনগণ পাবে, ঢাকা 18 জনগণ পাবে। আমরা বলতে চাই যে কোনো জায়গায় কী হল, সব জায়গায় আশা করি সহাবস্থান থেকে আমরা রাজনীতিটা করছি এবং করব। আমাদের মূল টার্গেট হলো সমাজটাকে ঐক্যবদ্ধ করা। যে বিভক্ত সমাজ, সেই বিভক্ত সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে এমনি অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। জনগণ অনেক নির্যাতন নিপীড়ন থেকে এমনি রক্ষা পাবে। সেই জন্য আমি আহ্বান জানাবো সবাইকে, যে দেশবাসীকে আহ্বান জানাবো, ভোট কেন্দ্রে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের রাষ্ট্রের, এবং আমরা জনগণ হিসেবে আমাদের। আপনারা ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে আসেন, আপনাদের ভোট আপনি দিয়ে যান, আপনাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। অনেক দিন পরে সুযোগ পেয়েছেন, আশা করি সারা দেশের মানুষ উৎসাহ উদ্দীপনা বলে সেই সুযোগটা কাজে লাগাবে, এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের এই ভোটটা অতীব গরু। আপনার একটা ভোট অনেক জরুরি। সেই ভোট, যেই ভোট পারে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে। থ্যাংক ইউ।